আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী প্রতিমন্ত্রী। দেশে নতুন করে ৩ জন মন্ত্রী প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের সার ব্যবস্থাপনা এবং সরবরাহ কার্যক্রম সংক্রান্ত তদারকিতে নতুন একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সহযোগিতা এবং দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব থাকবে এই কমিটির উপর বলে জানা গেছে। বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার। মরহুম রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। রাত ৮টার দিকে গুলশান ২ নম্বরের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশের সদস্যরা। মূলত দীর্ঘদিন ধরে তার নামে ওয়ারেন্ট থাকার কারণে তাকে আটক করা হয়েছে। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে তারপর নতুন করে তিনি সবকিছু করার জন্য পরামর্শ দিয়েছেন। এবারে জানাবো, বিএনপি সংরক্ষিত নারী এমপিদের বিরোধী দলের আসনে অতিরিক্ত দায়িত্ব দেয়া অসাংবিধানিক বললেন ডাক্তার শফিকুর রহমান। বিএনপি সংরক্ষিত নারী আসনে সদস্যদের বিরোধী দলের আসনগুলোতে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানো সম্পূর্ণ অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্র কার্যালয়ে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা বলেন। এবং সর্বশেষ জানাবো, শিক্ষার্থীদের বিক্ষোভে আবার উত্তাল ভারত। বিহারের রাজধানী পাটনায় নিয়োগ পরীক্ষা ও চাকরি সংক্রান্ত বিরোধের জেরে আন্দোলন আরও তীব্র বেগে ধারণ করেছে। অবস্থায় নতুন করে বিহারে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবস্থা চলতে থাকলে নতুন করে আবারও এক ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতি অপেক্ষা করছে বলে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। যেখানেই থাকুন, গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের এই সংবাদটি সারা বিশ্বের সবার কাছে ছড়িয়ে দিন। এবারে বিস্তারিত। নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী প্রতিমন্ত্রী। দেশের সার ব্যবস্থাপনার জন্য নতুন করে ৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, যাতে করে যথাযথভাবে সার ব্যবস্থাপনা সহ সবকিছু সুন্দরভাবে করা যায় বলে এমন কারণে মূলত তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব কমিটি এবং অর্থনৈতিক মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনকে। সদস্য হিসেবে থাকছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রজ্ঞাপন অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে সার উত্তোলন, মজুদ, সুষ্ঠু বন্টন এবং সর্বপরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ সহ এই ধরনের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তারা যেন তাদের এই দায়িত্বগুলো যথাযথভাবে তারা পালন করে, কারণ বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যেন এই ধরনের কোনো ঘটনা আর না ঘটে। দেশে যেভাবে কার্যক্রম চলছে এবং বিষয়টিকে সবকিছু খুবই গুরুত্ব সহকারে চলেছে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার।
মরহুম রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আজ রাত 8:30টার দিকে গুলশান 2 নম্বর অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গুলশান থানার ওসি মোহাম্মদ দাউদ হোসেন আমার দেশকে নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বিদিশা এরশাদের বিরুদ্ধে গুলশান থানায় অর্থ প্রতারণার মামলায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল এবং অবশেষে তাকে আটক করা হয়েছে। মূলত নতুন করে সবকিছু কার্যক্রম চালানোর মধ্যেই সবাইকে আরও বেশি কার্যক্রমের মধ্যে ঠেলে দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আসলে তিনি অর্থ পাচারের সঙ্গে যে কার্যক্রম চালাচ্ছিলেন এতদিন ধরে, এ কারণে মূলত তাকে আটক করা হয়েছে এবং এটি খুবই গুরুত্ব সহকারে সবকিছু দেখভাল করা হচ্ছে। এই মুহূর্তে আসলে যে ধরনের কার্যক্রম চলছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি মূলত এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছিলেন, দেশে থেকে বিদেশে পাচার করছিলেন। এজন্য মূলত তাকে আটক করার ঘটনাগুলো সবার সামনে উন্মেচিত হয়ে গেছে। মূলত তিনি এরশাদের দ্বিতীয় স্ত্রী হিসেবে নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন এবং এ কারণেই মূলত তিনি গ্রেপ্তার হয়েছেন। মহানবীর আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শকে অনুসরণ করে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি বাংলাদেশ গড়ে তোলার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে এই মুহূর্তে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আরও বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় গড়ে তুলতে চাই। অবস্থা যদি চলতে থাকে, দেশটাকে আমরা আসলে যে ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে গিয়েছে সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। আসলে এই মুহূর্তে আমাদেরকে আরো বেশি সতর্ক ও সজাগ দৃষ্টি রাখা উচিত বলে মনে করেন তিনি আরো জানিয়েছেন যে পুরো বাংলাদেশটাকে আমরা সুন্দর করে আবার নতুন করে সাজাতে চাই, পুরো রাষ্ট্র কাঠামোকে আমরা মেরামত করতে চাই এবং আমরা মনে করি বর্তমান সময়ে আমাদেরকে আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দেশটাকে একটি সমৃদ্ধির বাংলাদেশ হিসেবে গড়ে তোলা এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে নিয়ে যাওয়ার জন্য পুরো দেশটাকে তিনি সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আরো বেশি সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার কার্যক্রম চালানোর কথা বলেছেন। বিএনপি সংরক্ষিত নারী এমপিদের বিরোধী দলের আসনে দেয়া অসাংবিধানিক বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির দাবি করেছেন যে আমরা দেখতে পাচ্ছি বিএনপি সরকার এতটাই নিষ্ঠুর আচরণ শুরু করেছে যে তারা আমাদের যেসব এমপিরা রয়েছেন তাদের সেসব আসনগুলোতে তারা বিএনপির নারীদেরকে সংরক্ষিতভাবে এমপি বানিয়ে দিয়েছেন। এর ফলে আমাদের যারা এমপি রয়েছে তাদের উপর প্রভাব খাটানোর চেষ্টা করছে মহিলারা। বিষয়টি কোনোভাবে সাংবিধানিকভাবে হতে পারে না, এটি একটি অসাংবিধানিক কার্যক্রম। বিএনপির এই কার্যক্রমকে আমরা তীব্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি বলে জানান জামাতের আমির। তিনি আরও জানিয়েছেন যে বিএনপি যে এই ধরনের ঘটনাগুলো ঘটাবে সেটা নতুন কিছু নয়, তাদের মধ্যেও শুধু আছে প্রতিহিংসা রাজনীতি। আমরা বিগত 6 মাস ধরে তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার পরও তারা আসলে একটি ব্যর্থ সরকারে পরিণত হয়েছে। বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় আসলে দুর্নীতি, দেশের মানুষ এক ভয়াবহ বিপদের সম্মুখীন হচ্ছে। অবস্থা যদি চলতে থাকে দেশ এক ভয়াবহ রোষানলে পড়ে যাবে। তাই এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পুরো বাংলাদেশটাকে আমরা সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে চাই বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশটাকে আমরা আসলে সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। দেশটাকে আমরা সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামোগতভাবে আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাব বলে এমন কথা জানিয়েছেন জামাতের আমির।